শিশুদের বৃষ্টির পানি খাওয়ালে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে শিশুদের বৃষ্টির পানি খাওয়ানো নিরাপদ কিনা এবং শিশুদের বৃষ্টির পানি খাওয়ালে তাদের কি কি ঝুঁকি রয়েছে এবং শিশুকে বৃষ্টির পানি খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে জানাবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশুকে বৃষ্টির পানি খাওয়ানোর আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না হলে আপনার কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, তার আগে আপনার শিশুর সঠিক বয়স কত, ওজন কত, এমনকি আপনার শিশু এই বৃষ্টির পানি খায় কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আসুন জেনে নিই যে শিশুদের বৃষ্টির পানি খাওয়ানো নিরাপদ কিনা। শিশুদের বৃষ্টির পানি খাওয়ানো নিরাপদ হতে পারে, আবার ঝুঁকিপূর্ণও হতে পারে। সেটি নির্ভর করছে আপনি কিভাবে খাওয়াচ্ছেন। সেটি ভিডিওর শেষের দিকে জানাচ্ছি। তার আগে বৃষ্টির পানির ঝুঁকিগুলো আপনারা জেনে নিন। বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। ছাদের টিন, গাছের পাতা বা খোলা জায়গা থেকে যেসব বৃষ্টির পানি পড়ে সেগুলো অনেক সময় ব্যাকটেরিয়া, ভাইরাস এমনকি ছত্রাক বহন করে। শিশুদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণে তারা কিন্তু সহজেই এটিতে আক্রান্ত হতে পারে। এছাড়া অপরিষ্কার বৃষ্টির পানি খেলে কিন্তু শিশুদের ডায়রিয়া, বমি, পেটে ব্যথা এমনকি গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো সমস্যা হতে পারে। এছাড়া বৃষ্টির পানি কিন্তু পর্যাপ্ত মিনারেল সমৃদ্ধ নয়। বৃষ্টির পানি সাধারণত মিনারেলবিহীন বা সফট ওয়াটার হয়ে থাকে, যেটি দীর্ঘমেয়াদে খাওয়ার উপযুক্ত নয়। বিষাক্ত পদার্থও কিন্তু বৃষ্টির পানিতে থাকতে পারে, কারণ বাতাসে থাকা ধোঁয়া, কারখানার দূষণ এমনকি অ্যাসিড রেইনের কারণে বৃষ্টির পানিতে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকতে পারে, যেটি শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর একটি সমস্যা। এছাড়া প্যারাসাইট এবং কীটাণুও থাকতে পারে এই বৃষ্টির পানিতে। বৃষ্টির পানিতে বিভিন্ন ধরনের পানিবাহিত পরজীবী থাকতে পারে, যেগুলো পেটের মারাত্মক ইনফেকশন ঘটাতে পারে। এছাড়া শহরের পরিবেশে বৃষ্টির পানি অনেক সময় অ্যাসিড রেইন আকারে পড়ে, যেখানে সালফার ডাইঅক্সাইড এমনকি নাইট্রোজেন ডাইঅক্সাইড মিশে গিয়ে পানির পিএইচ কমিয়ে ফেলে। এটা শিশুর দাঁতের ক্ষয়, গলা এমনকি পাকস্থলীতে জ্বালা পোড়ার কারণ হতে পারে। তাছাড়া শহরের বায়ুতে সীসা, পারদ এমনকি অন্যান্য ভারী ধাতু বৃষ্টির পানির সঙ্গে মিশে গিয়ে শিশুর মস্তিষ্কের বিকাশে বিঘ্ন ঘটাতে পারে, যেটি শিশুর বুদ্ধিমত্তা এমনকি আচরণেও কিন্তু প্রভাব ফেলতে পারে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশুর বয়স কত এমনকি শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান, আর কিভাবে সে বৃষ্টির পানি খায় সেটিও আমাদেরকে কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন শিশুদের বৃষ্টির পানি খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে জানাবো। তার আগে আপনি ঠিক কিভাবে খাওয়ান সেটি অবশ্যই জানাবেন। শিশুদের যদি বৃষ্টির পানি একান্ত খাওয়ানোর প্রয়োজনই হয়, যেমন কোনো এলাকায় যদি বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না, তাহলে অবশ্যই সতর্কতামূলক কিছু নিয়ম মেনে আপনারা পানি প্রস্তুত এবং সরবরাহ করবেন। আসুন কিছু নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম 10 থেকে 15 মিনিটের পানি ফেলে দিন। বৃষ্টির শুরুতে যে পানিটি পড়ে সেটি প্রথমেই সবথেকে দূষিত, ধোঁয়া, পাখির বিষ্ঠা, ছাদের ময়লা ইত্যাদি থাকে, তাই অন্তত প্রথম 10 থেকে 15 মিনিটের পানি সংগ্রহ করবেন না। এছাড়া পরিষ্কার পাত্রে পানি সংগ্রহ করতে হবে। প্লাস্টিক, স্টিল বা মাটির ঢাকনাযুক্ত পরিষ্কার পাত্র ব্যবহার করুন। পাত্র যেন ছাদের নিচে না থাকে, এতে ছাদের ময়লা পোকা পড়তে পারে। এছাড়া ছ্যাঁকা বা ফিল্টার ব্যবহার করুন। কাপড় বা ছাঁকনি দিয়ে পানি ছেঁকে নিন, যাতে ধুলাবালি বা বড় বড় কণা বাদ পড়ে যায়। আরও ভালো হয় যদি ঘরে থাকে হ্যান্ড ফিল্টার বা সিরামিক ফিল্টার ইউজ করতে পারেন। এছাড়া এই বৃষ্টির পানি কমপক্ষে 10 মিনিট ফোটাতে হবে, এতে ব্যাকটেরিয়া, ভাইরাস ও প্যারাসাইট ধ্বংস হয়। এটি সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ। এরপরে ফোটানো পানি ঠান্ডা হলে পরিষ্কার বোতলে ভরে রাখুন। বোতলের মুখ অবশ্যই ঢেকে রাখবেন এবং ফোটানো বৃষ্টির পানি একদিনের বেশি রেখে দিলে তাতে আবার ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, তাই যতটা সম্ভব একদিনের মধ্যেই শিশুকে খাওয়ানোর চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিশুদের সরাসরি বৃষ্টির পানি খাওয়ানো নিরাপদ নয়। যদি ব্যবহার করতেই হয়, তবে আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো মেনে আপনারা খাওয়াতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।